বুখারী শরীফে নাকি 8 রাকাত তারাবির হাদিস আছে। আমার কথা বুঝেন নাই? একটা হাদিস দিয়ে বিভ্রান্তি করে, এই হাদিসের উপরে আমি আলোচনা শেষ করব। বুখারী শরীফ 1 নম্বর খণ্ডের 154 নম্বর পৃষ্ঠার 1136 নম্বর হাদিস। এই হাদিস শরীফটা আপনারা শুনে দেখেন, আপনারাই চিন্তা করবেন যে এই হাদিসটা কি 8 রাকাত তারাবির দলিল হয় কি হয়। 154 নম্বর পৃষ্ঠা 1136 নম্বর হাদিস। এই হাদিসটা দিয়ে তারা বলে এটা নাকি 8 রাকাত তারাবির প্রমাণ। ভালো করে বুঝেন। হযরত আয়েশা সিদ্দিকাকে একজন জিজ্ঞাসা করেছেন, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজানা, আল্লাহ রাসূল রমজানে নামাজটা কিভাবে পড়তেন, রাকাত জিজ্ঞেস করে নেই। ফাকালাত, হযরত আয়েশা বলেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাজান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান, আল্লাহর নবী রমজান এবং রমজান ছাড়া বাকি 11 মাস 12 মাস 11 রাকাতের বেশি পড়তেন না। আচ্ছা, এই নামাজটা ওই নামাজ যেটা আল্লাহ রাসূল 12 মাস পড়তেন। তারাবির নামাজ কি 12 মাস পড়ে? ওই যুগে মানুষে তারাবির নামাজ পড়তো আগের রাতে, আর আল্লাহর নবী ওই নামাজটা কখন পড়ছেন? শেষ রাতে। এরপরে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, আমাদের ছেলেরা ইদানিং খেলোয়াড়দের রান উইকেট মুখস্থ রাখে, জরুরি কথা মুখস্থ রাখে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন কত হিজরিতে বলেন তো? কেউ পারবেন বলতে? জি, এটা কি মুখস্থ রাখা দরকার না? দরকার না? জোরে বাতাস দেন কেন? 58 হিজরিতে। কত হিজরিতে? মা আয়েশা ইন্তেকাল করছেন 58 হিজরিতে। জোরে কোন কত হিজরিতে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে তারাবির নামাজ জামাতের সাথে 20 রাকাত এর উপরে সমস্ত সাহাবী আর তাবেঈনদেরকে ঐক্যবদ্ধ করছেন 14 হিজরিতে। কত হিজরিতে? তাইলে হযরত ওমর সমস্ত সাহাবী তাবেঈনদেরকে এক ইমামের পিছনে 20 রাকাতের উপরে ঐক্যবদ্ধ করছেন কত রাকাত? কত হিজরিতে? 14 হিজরিতে। মা আয়েশা ইন্তেকাল করছেন কত হিজরিতে? 58। ভালো করে বলেন, কত হিজরিতে? হযরত ওমর তারাবির নামাজ 20 রাকাত শুরু করেছেন সমস্ত সাহাবী তাবেঈনদেরকে সাথে নিয়ে। সব সাহাবী তাবেঈনরা একমত, কয় রাকাত? 20 রাকাত। কত হিজরিতে শুরু হয়েছে? বলেন দরকার কত হিজরিতে? হযরত আয়েশা ইন্তেকাল করছেন কত হিজরিতে? 58 হিজরিতে। মাঝখানে কত বছর? বিয়োগ করেন। 44। এই 44 বছরের জন্য জীবনে একবারের জন্য মা আয়েশা মনে করেন নাই এই হাদিসটা 8 রাকাত তারাবির দলিল হয়। কারণ ওনার হুজরা শরীফের পার্শ্বে আল্লাহর রাসূলের জায়নামাজে 20 রাকাত তারাবির জামাত হয়। উনি কিন্তু জীবনেও কোনোদিন এই হাদিসটা উনার মুখের ফাঁস দিয়া বাইর করেন নাই, দুই ঠোঁটের মাঝখান দিয়ে বাইর করেন নাই, কোন সাহাবীকে বলেন নাই, ও নবীজির সাহাবীরা আমার কাছে 8 রাকাত তারাবির হাদিস আছে, আপনারা কে 20 রাকাত তারাবি পড়েন? উনি কি বলছেন কোনোদিন? মা আয়েশা 44 বছর বেঁচে থেকেছেন। যখন 20 রাকাত তারাবি 14 হিজরিতে শুরু হয়, তারপর থেকে 44 বছর উনি 20 রাকাত তারাবি মেনে নিয়েছেন এবং এই হাদিসটাকে 8 রাকাত তারাবির সপক্ষে প্রমাণ হয় বলে উনি জীবনেও কোনোদিন মনে করেন নাই। আর লামাযহাবী শায়েখরা 1400 বছর পরে আসিয়া বুঝলো, ও হরে এই হাদিস দিয়ে তো 8 রাকাত তারাবি প্রমাণ হয়। মা আয়েশা বুঝলো না, উনি এই হাদিস বর্ণনা করলেন ওনার হুজরা শরীফের পাশে 14 হিজরি থেকে 58 হিজরি পর্যন্ত উনি চোখ বুঝে মেনে নিলেন 20 রাকাত তারাবি। আল্লাহর রাসূলের জায়নামাজে 20 রাকাত তারাবি হয়। যদি 8 রাকাত তারাবি হতো, এই হাদিস দিয়ে 8 রাকাত তারাবি প্রমাণ হতো, মা আয়েশা কি বলতেন না সাহাবায়ে কেরামকে? ওনার ভাগিনা ছিলেন হযরত উরওয়া, ওনার ভাগিনা ছিলেন হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের, কত সাহাবী ছিলেন, কাউকে দিয়ে বলতে পারতেন না? উনি বলতে পারতেন না যে ও নবীর সাহাবীরা আপনারা 20 রাকাত তারাবি পড়েন? আল্লাহ নবী পড়ছেন 8 রাকাত, অথচ আল্লাহর নবী 8 রাকাত পড়ছেন বলে হযরত আয়েশা কোনোদিন মনেই করেন নাই। আর এই হাদিস যে 8 রাকাত তারাবির দলিল হয়, হযরত আয়েশা কোনোদিন মনেই করেন নাই। আমার কথা কি বুঝছেন আপনারা? অতএব এই হাদিস যে 8 রাকাত তারাবির যারা দলিল দেয় তাদের বুঝের বদহজমি হয়েছে। বুঝের কি হয়েছে? এই হাদিস যে আর যাই হোক 8 রাকাত তারাবির দলিল দেওয়া যাইতে পারে না। এটা তাহাজ্জুদের হাদিস। কিসের হাদিস? আমার কিছু ভাইরা বলেন তাহাজ্জুদ আর তারাবি একই। তাহাজ্জুদ আর তারাবি, এশা আর মাগরিব যদি কেউ এক বলে তাহলে বুঝবেন সে একটা নামাজকে অস্বীকার করে। তারাবি আর তাহাজ্জুদ যারা এক বলে তারা মূলত তারাবিকেই অস্বীকার করে। ইদানিং কিছু আজাইরে বক্তা ভাইরাস, এরা আবার তারাবি নামাজ 4 রাকাত পড়লেও হবে করছে কিনা? মানেটা কি? হ্যাঁ, এখন বলবে না পড়লেও হবে, না পড়লেও হবে। আমি বলি ভাই, আল্লাহর নবী মাত্র 2 বা 3 দিন পড়ছে, তোরা 2 বা 3 দিন পরে পালা। মসজিদগুলো ফিতনার থেকে নিরাপদ থাকবে।
কথা ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে তাবেঈনদেরকে নিয়ে যে ঐক্যবদ্ধ করলেন 20 রাকাত তারাবির উপরে, হযরত ওমর কি তারাবি আল্লাহর নবীর পিছনে পড়েন নাই? সমস্ত সাহাবায়ে কেরাম পড়েন নাই? সমস্ত সাহাবায়ে কেরাম যদি আল্লাহর নবীর পিছনে পড়ে থাকেন, সবাই 20 রাকাতের উপরে কি ভুল ঐক্যবদ্ধ হয়েছে? এটা হইতে পারে কোনোদিন? এটা হইতে পারে কোনোদিন? মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আল্লাহর নবী সাফ বলছেন, ওমর যে রাস্তায় চলে শয়তান সেই রাস্তায় চলতে পারে না। আমার পরে নবী হইলে ওমর হইতো, ওমর যে রাস্তায় চলে শয়তান সেই রাস্তায় চলতে পারে না। 20 রাকাত তারাবির রাস্তায় হযরত ওমর চলছেন, আমাদের লামাযাবি ভাইরা চলতে পারে না। তারা কার পথে চলে আপনারা চিন্তা করবেন। যারা বলে বুঝবেন ভালো করে, তারাবি আর তাহাজ্জুদ এক, এদের জন্য আমি একটা ঘটনা বলি মাঝে মধ্যে, কিতাবগুলো তুলে ফেলো, ঘটনা বলি। ঘটনা আচ্ছা জি, সব মাসলা একদিনে হবে না। এক লোক বলে একটু বকিল টাইপের, গরুর গোস্ত কেনে না, একবার গরুর গোস্ত কিনছে যে গরুর গোস্ত 1 কেজি। ওর বউ রান্না টান্না করে চিন্তা করছে দেখি কিরকম হলো, স্বাদটার হয়েছে কিনা দেখি, চাকতে 1 কেজি গোস্ত গোটাই খায় ফেলছে। এখন ওর স্বামী আসছে, খাওয়ার সময় সে এই তরকারি ওই তরকারি সব তরকারি দেয়, গোস্ত আর দেয় না। ওই গোস্ত কই, গোস্ত না কিনলাম। আপনি বিশ্বাস করেন আর না করেন, আমাদের এই বাড়ির বিড়ালটা 1 কেজি গোস্ত সব খায় ফেলছে। ওই লোকটা একটু রসিক ছিল, ওই পাল্লা পাথর নিয়ে এক পাল্লায় 1 কেজি ওজনের একটা পাথর আর এক পাল্লায় বিড়ালটা তুলে দিচ্ছে, দেখে যে সমানে সমান। কারে এটা যদি বিড়ালের ওজন হয় গোস্ত কই, আর যদি গোস্তের ওজন হয় বিড়াল কই? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদও পড়ছেন, তারাবিও পড়ছেন। তোমরা বলো এটাই তাহাজ্জুদ, এটাই তারাবি। তো এইটা যদি তারাবি হয় তাহলে তাহাজ্জুদ কই? আমার কথা কি বুঝতেছেন আপনারা? এরকম গোজামিল মার্কা কথাবার্তা বলিয়া মানুষকে ধোঁকা দেওয়া উচিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের সহি বুঝদান করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেক মাসলা আছে, অনেক মাসলা, একদিনে সব মাসলা বলা যাবে না। আমার এখানে প্রশ্ন আসছে আরো অনেক, এগুলো জি। মিলাদ করা যাবে কিনা? আরে ভাই মিলাদ বলতে আরো 3 ঘন্টা লাগে। আপনি দোয়ার কথা বলছেন, দোয়ারটা দেখেন। দোয়ার কথা বুখারী শরীফে আছে, দোয়ার কথা বুখারী শরীফে আছে। বুখারী শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 937 বুখারী শরীফ। এইটা হলো আপনার দ্বিতীয় খণ্ড 937 নম্বর পৃষ্ঠা। এখানে আছে বাবু দোয়া বাদা সালাত, ফরজ নামাজের পরে দোয়ার অধ্যায়, একটা বাবই আছে। 938 নম্বর পৃষ্ঠা আছে বাবু রাফিল আইদি ফি দোয়া, দোয়ার মধ্যে হাত উঠানোর কথা। আবার বুখারী শরীফ 1 নম্বর খণ্ডে 140 নম্বর পৃষ্ঠা আপনি পাবেন বাবু রাফিন নাসি আইদিয়াহুম মাল ইমাম, ইমামের সাথে, এখানে সাফ আছে ইমামের সাথে, বাবু রাফিন নাসি আইদিয়াহুম মাল ইমাম, ইমামের সঙ্গে মুক্তাদিরা সম্মিলিতভাবে হাত উঠায় দোয়া করা, সবই আছে। এখন বলবেন যে এই প্রত্যেক ফরজ নামাজের পরে এইভাবে, আচ্ছা এত স্পষ্ট করে এটা ফরজের দলিল হয়। আমল যেই পর্যায়ের দলিল ওই পর্যায়ে তালাশ করতে হয়। মুস্তাহাব আমল প্রমাণ করার জন্য এর চেয়ে মজবুত দলিলের দরকার নাই। আপনার মশারির মধ্যে একটা মশা ঢুকছে, আপনি এটার জন্য র্যাব অফিসে ফোন দেবেন, হ্যালো র্যাব অফিস তাড়াতাড়ি ফোর্স পাঠান, কারণ আমার মশারির মধ্যে একটা মশা ঢুকছে। এজন্য কি র্যাব ডাকবেন, সেনাবাহিনী ডাকবেন, পুলিশ ডাকবেন? তো একটা মুস্তাহাব আমল প্রমাণ করার জন্য অত বেশি মজবুত দলিলের দরকার নেই। তারপরে বিস্তারিত দলিল আছে, আজকে বলার সময় নেই। অবশ্যই সম্মিলিত দোয়া প্রমাণিত, এটাকে বেদাত বলা যাবে না, বাকি এটা জরুরি মনে করা যাবে না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। দোয়া করুন, হ্যাঁ করো। আসাদুল্লাহ সাহেব দোয়া আপনি করেন, হ্যাঁ দোয়া করুন। এর সাথে কেউ সহযোগিতা করে কিতাবগুলো তুলে দাও তো তাড়াতাড়ি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা।